আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমার প্রথম ব্লগ। এটাই আমার প্রথম ব্লগ। তো আসেন শুরু করা যাক। আমি, আমার বান্ধবী, আমার বান্ধবীর মেয়ে আর এক বান্ধবী, এরা সবাই মিলে ওই দিন ঘুরতে গিয়েছিলাম তুরাগ নদীতে। হুট করেই প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব। বান্ধবী ফোন দেয় আমাকে, নীলা আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে দোস্ত চল ঘুরতে যাই। আমি অনামিকাকে ফোন দিলাম। তো হুট করেই আমরা বের হলাম, কই যাব জানতাম না। তো প্ল্যান করলাম যে আমরা নৌকায় ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে আসলাম নদীর ঘাটে। এসে ওখান থেকে নৌকা নিলাম, নৌকা রিজার্ভ করলাম। আধা ঘন্টার জন্য রিজার্ভ করছিলাম, মেবি 70 কি 80 টাকার মতো নিচ্ছিল, এখানে নৌকা ভাড়া খুবই কম। তো আমরা ওখান থেকে নৌকা নিলাম, নিয়ে নদীতে বের হয়ে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই দিন আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা ছিল, তো এত সুন্দর একটা ভিউ ছিল। আমি জানি ক্যামেরায় আকাশের ভিউটা তেমনভাবে বোঝা যাচ্ছে না, আমি অনেক চেষ্টা করছিলাম নেওয়ার। তো যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই নিছি। এখানে বসে আমি একটু পোজ দিতেছিলাম, নদীর পানিতে পা ভিজাইতেছিলাম, যেহেতু এখন বর্ষার সময়, নদীতে প্রচুর পানি, নদী পুরো ভরা। তো নদীর ভরা পানি, আকাশে একটা মেঘলা মেঘলা এত সুন্দর একটা ভিউ, আবার তখন সূর্যটাও ডুবতেছিল। তো সব কিছু মিলে এত সুন্দর একটা ভিউ ছিল, যেটা আর কি না দেখলে বুঝতে পারবেন না। আমি যতটুকু সম্ভব ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করছি, বাট জানি না কতটুকু পারছি। জাস্ট একটু দেখেন তো, এত সুন্দর একটা ভিউতে একটু পোজ দিব না সেটা কি হয়? তো আমিও আমার বান্ধবীকে দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিছি, এবং আমিও চেষ্টা করতেছিলাম যে আশেপাশের ভিউটা নেওয়ার, এবং এটার মধ্যে খুব সুন্দর কিছু মোমেন্ট ক্যাপচার করার। এরকম মোমেন্ট সহজে পাওয়া যায় না, বা এরকম ভিউ পাওয়া যায় না, আর নদীতেও ঘুরতে যাওয়া হয় না। তো এই পোজ দিতে দিতে হুট করে দেখে যে পাশ দিয়ে একটা জাহাজ যাইতেছে, এটা জাহাজই বলে সম্ভবত, যাইতেছে মালবাহী জাহাজ সম্ভবত। তো তখন এত পরিমাণ ঢেউ ছিল, আর আমার বান্ধবীরা এদিকে, আমি ভিডিও করতেছিলাম ভিউ নেওয়ার জন্য, আর ওরা এদিক থেকে টিকটক করতেছিল, ভিডিও বানাইতেছিল। খুবই একটা, আর আমার বান্ধবীর মেয়ে, সে যে কান্না শুরু করছে নৌকায় ওঠার পর থেকে। আর আমার বান্ধবী অনামিকা, ওর গলা এত বেশি সুন্দর, ও এত সুন্দর করে গলা ছেড়ে গান গাইতেছিল, জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার। তো ওর গানের সাথে নদীর ঢেউ, তখন আমরা নদীর মাঝখানে ছিলাম, এত ভালো একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, জাস্ট অসাম। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আর এদিকে আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম, আমরাও রিলস ভিডিওর জন্য কিছু সুন্দর সুন্দর ভিডিও নিতেছিলাম। তো ওরে বললাম যে চল আমরা কিছু ভিডিও বানাই, যেহেতু আমাদের একসাথে কোনো ছবি তোলা হয়নি। আমার দুই বান্ধবী দুই সাইডে বসা ছিল, একজন আমার সামনের দিকে, একজন পিছনের দিকে। তো দুইজনকে একসাথে নিয়ে ছবি তোলাটা সম্ভব হয় নাই, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল। তো খুব কেয়ারফুলিভাবে আমাদের মানে নৌকার ব্যালেন্সটা ঠিক রাখতে হইতেছিল, বাচ্চা মানুষ বুঝে। তো একবার আমি ওর সাথে ছবি তুলতেছিলাম, একবার ওর সাথে ছবি তুলতেছিলাম, একবার ওর অনামিকার সাথে ভিডিও বানাইতেছিলাম, একবার নীলার সাথে ভিডিও বানাইতেছিলাম। তো দেখেন এই জায়গাটা কত বেশি সুন্দর। তো আমি, মানে আমার বান্ধবী জানতো না যে আমি ওর ভিডিও ক্যাপচার করতেছি, ওর না বইলাই ভিডিও নিতেছিলাম। তো আমরা নৌকা থেকে উঠলাম, ওঠার পরে ওইখানে ইকো পার্ক ছিল। তো আমরা ভাবলাম যে কেন আমরা একটু ইকো পার্কে ঘুরি। আর বাচ্চার মাকে দেখেন কীভাবে মানে দাঁড়ায় আছে, ওর বুঝাই যেতে যে একটা বাচ্চার মা। তো আমরা টিকিট কেটে নিলাম, নিয়ে এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। যে আমাদের ছোট ছোট শামু, এই যে আমরা পার্কের ভিতরে ঢুকতেছি। তখন সন্ধ্যা সন্ধ্যা ছিল, একদম পড়ন্ত পড়ন্ত একটা ব্যাপার। তো পার্কের ভিতরের জায়গাটাও খুবই সুন্দর লাগতেছিল। এই যে নীলার বাচ্চা বের হয়ে চলে গেছে, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি, আর ও বের হয়ে চলে গেছে। ও আবার পিছন পিছন ওর মেয়ের দৌড়াইতেছে, দৌড়ে যে ওরে ধরে নিয়ে আসছে। তো এখন আমরা পার্কের ভিতরে যাইতেছি, দেখেন কত বেশি সুন্দর। আমার বান্ধবী বলতেছে তুই ভিডিও করতেছিস, তো আমি কেন সামনে যাব না? ও ইচ্ছা করে সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু পোজ নিতেছিল। তা আমি আবার বলতেছিলাম যে ওই দেখ দেখ গোল, ওইটা অনেক বড়, আমরা ওইটাই উঠবো। তো তাই দেখতেছিলাম সবাই। এই যে পার্কের ভিতরে, এখানে বড়দের জন্য কোনো রাইডই নেই। আগে একটু যাও দুই একটা ছিল, এখন তেমন কোনো রাইডই নেই, সব বাচ্চাদের। আর ঈদের টাইমে এখানে একটু মানুষ থাকে, বাট এই অফ সিজনটায় কোনো মানুষই ছিল না। আমরা যখন গেছি পুরো পার্কটাই ফাঁকা ছিল, জাস্ট দুই একজন মানুষ ছিল, আর কোনো মানুষই ছিল না এখানে।
তো তারপরও আমরা যেহেতু 3 বান্ধবী একসাথে ছিলাম, তো আমাদের আর কাউকে দরকারও ছিল না, আমরা নিজেরাই খুব বেশি মজা করতে পারি। তো আমরা নিজেদের মতো করে খুব ভালো একটা মোমেন্ট কাটাইছি, খুবই ভালো। আমার বান্ধবী একটু বলতেছিল যে ভিডিও করি, বাট ওর মেয়ে ওর পিছন পিছন দৌড়াইতেছিল, আর ওর মেয়ের চিপস নিয়ে আমার বান্ধবী অনামিকা খাওয়া শুরু করতেছিল। তারপরে যেহেতু বড়দের কোনো রাইট নেই, আমরা একটু ছোটদের রাইটেই উঠলাম, কিছু করার নাই। তো সেখানে উঠে আমরা আমি কিছু ভিডিও নিতেছিলাম, আর অনামিকারে ডাইকা বলতেছিলাম অনামিকা পোজ দে, ও পিছন দিয়ে হাই দিতেছিল। তারপর আমরা ওখান থেকে সরাসরি খাওয়া দাওয়া করতে যাই, ওখানে আমরা চাপটি আর ভর্তা নিচ্ছিলাম, যেটা খুবই ভালো ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ। এবার আপনারা দেখুন আমি কি কি ভিডিও করছিলাম। এই যে কিছু ভিডিও যেগুলো আমি ওখানে বসে করছিলাম রিলসের জন্য। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট দেখা হবে কোনো অন্য ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।